এই গণঅভ্যুত্থানের অংশীজন কারা? শুধু কি এই জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি? আমার প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে সরকার সর্বক্ষেত্রে একমাত্র এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা রয়েছে তাদেরকে এই জুলাইয়ের অংশীজন বা গণঅভ্যুত্থানের অংশীজন মনে করছে। এবং এর অনেকগুলো প্রমাণ আপনারা জানেন, যখন জাতীয় সংলাপ শুরু হল তখন 4টি দলকে ডাকা হলো এবং ডাকার পরে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হলো যে এই 4টি দল বাংলাদেশের সব থেকে বড় দল। এই কথা বলার কোনো প্রয়োজন ছিল? জাতীয় সংলাপ আহ্বান করার জন্য আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি, কিন্তু 4টি দলকে ডেকে আপনি বলবেন যে এই দলগুলো এ ক্যাটাগরি, আর পরে যেগুলোকে ডাকবেন বলবেন যে বি ক্যাটাগরি। অর্থাৎ এই যে বৈষম্য সেটা বাংলাদেশে নতুন করে সৃষ্টি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যেখানে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা, যাদের অনেকে হাসপাতালের বিছানায় এখন পর্যন্ত কাটাচ্ছে। অথচ এই সরকার 1 বছরে বৈষম্য কমানো দূরে থাক, বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদী ঐক্যের মধ্যে বিভক্তি এবং বিভাজন সৃষ্টি করেছে এই ধরনের দৃশ্যমান বিভিন্ন বৈষম্যের মাধ্যমে। যে আন্দোলনের কারণে আমরা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, জেল খেটেছি, যে আন্দোলনের কারণে আমরা চাকরি থেকে বঞ্চিত হয়েছি, সেই আন্দোলনকে কেন্দ্র করে আবার গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এই গণঅভ্যুত্থানে আমরা সরাসরি অংশ নিয়েছি। এই গণঅভ্যুত্থানে আমাদের সভাপতি নুরুল আমিন তিনি জেল খেটেছেন, আমাদের আবহানী তিনি বক্তব্য রাখতেন, তিনি জেল খেটেছেন, আমার বাসায় 2বার অভিযান চালানো হয়। এরকম আমাদের দলের অঙ্গ সংগঠনের 11 জন শহীদ হয়েছে। আজকে তারা বড় বড় কথা বলছে, তাদের দলের 5 জন শহীদ হয়েছে। আমি ছোট করছি না, কিন্তু যখন গণ অধিকার পরিষদকে ইতিহাসকে মাইনাস করার দায়িত্ব সরকার গ্রহণ করে, সেই সরকারের কাছে এই ধরনের প্রশ্ন আমার থেকেই যায়। আজকে আমার কাছে মনে হচ্ছে আমরা ফ্যাসিবাদের খপ্পর থেকে রেহাই পেয়ে আজকে এনজিওবাদের খপ্পরে পড়েছি। দুঃখ লাগছে, যে কারণে কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি। আজকে এই বৃদ্ধ আমলারা, এনজিও ব্যক্তিত্বরা, মানবাধিকার কর্মীরা, তারা আজকে এই সরকারের উপদেষ্টা হয়েছে, যাদের অনেকে গণঅভ্যুত্থানে অংশ নেয়নি, মাঠে নামেনি, এবং এই 14-15 বছরের লড়াইয়ে রাজপথে নেমে কখনোই বলে নাই যে হাসিনা তুমি স্বৈরাচার, এই মুহূর্তে বলিসার। এমনকি এই গণঅভ্যুত্থানের সময় 2-1 কথা বলেছে, কি বলেছে যে ছাত্রদের উপর হামলা করা যাবে না, কিন্তু বলে নাই যে হাসিনা তুমি পদত্যাগ করো। যে বিপ্লবী শক্তি গণঅভ্যুত্থান ঘটিয়েছে, যে তরুণের শক্তি গণঅভ্যুত্থান ঘটিয়েছে, আজকে সরকারে দেখেন যে বৃদ্ধ শক্তি, এনজিও শক্তি, মানবাধিকার শক্তি, অথচ বিপ্লবের শক্তি এই সরকারে নাই। যে কারণে এই বৈষম্য তারা সৃষ্টি করছে। তাদের যারা নিয়োগকর্তা, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে, ওই নিয়োগকর্তাদের কথার বাইরে এই অনুগত এই উপদেষ্টারা কিছু করতে পারছে না। এই যে নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা, বলা হলো যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, বলা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এনসিপি নির্বাচনের তারিখ চাইনি, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই। যেদিন এনসিপি চাইবে সেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করবে এই মেরুদণ্ডহীন উপদেষ্টা।